সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বীর উত্তম আর নেই। রবিবার সকাল 8টা 45 মিনিটে রাজধানীর সমন্বিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিষদের সহকারী পরিচালক রাশেদুল আলম খান ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। জেনারেল শফিউল্লাহর ভাতিজা কে এম রহমতুল্লাহ জানান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বীর উত্তম মৃত্যুকালে স্ত্রী, 3 মেয়ে ও 1 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধকালীন 3 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে রবিবার বাদ জোহর জানাজা নামাজ শেষে বনানীস্থ সেনাবাহিনী কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, দীপু, পূর্বাচল সার্কেলের এসিল্যান্ড উবাইদুর রহমান সাহেল, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, রূপগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, জেনারেল শফিউল্লাহর ছেলে কে এম ওয়াকুজ্জামান প্রমুখ। রূপগঞ্জ উপজেলার দক্ষিণ নবগ্রামে 1934 সালের 2রা সেপ্টেম্বর কে এম শফিউল্লাহ জন্মগ্রহণ করেন। 1975 সালের 24 আগস্ট পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। 1976 সাল থেকে 1991 সাল পর্যন্ত 16 বছর তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এর মধ্যে মালয়েশিয়া, কানাডা, সুইডেন ও ইংল্যান্ড রয়েছে। 1991 সালে দেশে ফেরার পর তাকে 1 বছরের জন্য অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি হিসেবে রাখা হয়। পরের বছর তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। উনি ফিরে যখন আসেন 90 সালে, এরপরে যে হি স্টুড ফর ইলেকশন ফ্রম রূপগঞ্জ, রূপগঞ্জ ছিল ওনার প্রাণ। এই আর কি আমি যদি বলতে পারি, ওনার 2টা গর্ব ছিল প্রাণ, একটা হলো রূপগঞ্জ আর একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। এই আর কি শুধু রূপগঞ্জের গর্ব ছিল না, এটা বাংলাদেশের একটি গর্ব করার মতো একটি মানুষ। উনি বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হয়েছে, ইভেন একটা সেক্টর কমান্ডার ছিল। আজকে রূপগঞ্জের আমরা যে মাঠে আছি, এই স্কুলটি উনি করেছেন। উনি স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গাটাও উনি দিয়েছেন। রূপগঞ্জে অনেক অবদান আছেন ওনার। তবে দুঃখের বিষয় হলো স্বৈরাচার শেখ হাসিনা ওনার মতো লোককে নমিনেশনটা দেয়নি। একটি টাকালা লোকের কাছে উনি বিক্রি হয়ে গেছে। শুধু টাকার জন্য এইরকম একটি লোকের কাছে রূপগঞ্জের মানুষকে জিম্মি করে দিয়েছিল। তবে ওনার মতো লোক থাকলে রূপগঞ্জের আরো অনেক। ওনাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ। কবরে মুনকার নাকি দুনিয়ার গোড়াগুলো মাফ করাইয়া মদিনা